ঢং ঢং করে টিফিনের ঘন্টা পড়তেই সুরঞ্জনবাবু ক্লাস শেষ করে বেরিয়ে পড়লেন টিচার্স রুমের উদ্দেশ্যে। এখন তার টিফিন করার পালা। শীতকালের দুপুর। সুরঞ্জনবাবু খাওয়া দাওয়া শেষ করে স্কুলের মাঠে একটু পায়চারি করছিলেন। এবার বলি সুরঞ্জন বাবুর কথা। সুরঞ্জন বাড়ুজ্জে ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের একজন বাংলার শিক্ষক। ক্লাস 11-12 বাংলার শিক্ষক। কখনো কখনো সুযোগ পেলে বাচ্চাদের সাথেও ক্লাস করে আসেন যখন ওদের অফ পিরিয়ড থাকে। 8, কখনো 9, কখনো 10। সুরঞ্জনবাবু খুব শান্ত প্রকৃতির এবং খুবই উচ্চ চিন্তাধারার একজন বাংলার শিক্ষক। সুরঞ্জনবাবু স্কুলের মাঠে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন দুজন 11 কি 12 স্টুডেন্ট হবে নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করেছে কোনো বাগবিতণ্ডা নিয়ে। এরপর উনি তাদের কাছে যায় এবং কাছে পৌঁছাবার পূর্বেই তারা একে অপরকে মা এবং বোন সম্বোধন করে দুটি গালাগালি দিল এবং হঠাৎ করে স্টুডেন্ট দুটো চোখ পড়ল সুরঞ্জনবাবুর ওপর। তারা থমকে চুপ করে দাঁড়িয়ে থাকলো। সুরঞ্জনবাবু আরও তাড়াতাড়ি করে গিয়ে সাপাটে দুজনকে দুই গালে দুটো চড় মারল এবং বলল, বেয়াদব কোথাকার, হ্যাঁ, কোনো জ্ঞান বুদ্ধি কোনো নেই, শিক্ষার কোনো গুণাগুণ নেই। তোমরা স্কুল শেষের পর আমার সাথে অবশ্যই টিচার্স রুমে দেখা করবে, তোমাদের সাথে আমার কথা আছে। এই দুটি ছেলে, সায়ন আর অঞ্জন, চলে গেল নিজেদের গাল ডলতে ডলতে নিজেদের ক্লাসে। দুজনের মনের মধ্যেই ভয়, যদি সুরঞ্জনবাবু এই কথা সমস্ত টিচার্সদের কানে তোলেন এবং যদি হেড শিক্ষক মহাশয়ের কানে যায়, তাহলে তাদের টিসি হবে না তো, নাকি অন্য কোনো শাস্তি দেবে, নাকি গার্জিয়ান কল করবে, এই সমস্ত কিছুই তারা ভাবছে। যদিও 18তে পা, তবুও শৈশবের ছোঁয়া তো আছে, তাই মনের মধ্যে ভয়টাও ঠিক শিশুকালের মতোই। তারা সারা টিফিন পিরিয়ডের পরের ক্লাসগুলোতে শুধু এগুলোই ভাবতে থাকলো যে সুরঞ্জনবাবু তাদেরকে কি এমন বলবে। স্কুল শেষ ছুটির ঘন্টা পড়ল। দুজনের হৃদস্পন্দন যেন বেড়ে গেল। সায়ন অঞ্জন একে অপরের দিকে একটু তাকালো। এরপর তারা কোনো কথা না বলে একে অপরের ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করলো টিচার্স রুমের দিকে। টিচার্স রুম থেকে সুরঞ্জনবাবুও বেরিয়ে আসছিলেন, হাতে একটা বেত। সায়ন ও অঞ্জনকে দেখে বললেন, চলো, তোমাদের আসতে হবে না, আমিই যাচ্ছি তোমাদের সাথে। ততক্ষণে ওদের ক্লাস থেকে সমস্ত স্টুডেন্ট বেরিয়ে গেছে। সুরঞ্জনবাবু সায়ন ও অঞ্জনকে নিয়ে ক্লাসরুমে ঢোকে। ক্লাসরুমে ঢুকে ওদেরকে বলে, সব জানালাগুলো বন্ধ করো। সায়ন অঞ্জন কোনো কথা না বলে পুতুলের মতো ঠিক সুরঞ্জনবাবুর কথা অনুযায়ী ঝট করে গিয়ে জানলাগুলো বন্ধ করলো। এরপর সুরঞ্জনবাবু দরজাটা আটকে দিয়ে খিল দিয়ে দিল। এরপর সায়নকে বলল,
লাইটটা জ্বালাও। টেবিলের ওপর বেতটা রেখে সুরঞ্জনবাবু বরাবরের অভ্যাসের মতো টেবিলের ওপর উঠে বসলেন পা ঝুলিয়ে। সুরঞ্জনবাবু তাদেরকে বললেন, কি ব্যাপার, ভয় লাগছে বুঝি? এর আগে বুঝি আমাকে কখনো দেখনি ঠিক এইভাবে, এই রূপে? দেখো, আমি খুব শান্ত প্রকৃতির একজন মানুষ। শান্ত থাকতেই ভালোবাসি, শান্তিতে থাকতে ভালোবাসি। নিজে কখনো মুখের ভাষা খারাপ করিনি, কারণ মুখের ভাষাই তোমার পরিবার, তোমার বেড়ে ওঠা, তোমার সমস্ত কিছুর পরিচয়। তোমার ভাষাই তোমাকে আগামী দিনে আরও কতটা এগিয়ে যাবে সেটাকে তুলে ধরে। তুমি কতখানি মার্জিত ভাষা বা কতখানি কলুষিত ভাষা ব্যবহার করছো সেটা পুরোটাই তোমার শিক্ষাকে প্রদর্শন করে। সায়ন অঞ্জন, তাই তো তোমাদের নাম? বসো, দাঁড়িয়ে থাকতে হবে না, বসো বসো। বেত নিয়ে এসছি বলে ভেবো না যে বেত দিয়ে তোমাদেরকে মারবো। না, আমি মারতে আসিনি। কারণ আর যাই হোক, বেত পিটিয়ে গরুকে মানুষ করা যায় না। যদি গরু মানুষ হওয়ারই হয় তাহলে আজকে এই তোমাদের সুরঞ্জন বাড়ুজ্যে, যে বাংলার শিক্ষক, এনার কথাগুলোই তোমাদের কাছে যথেষ্ট। তোমরা তো জানো, তোমরা এর আগে আমার ক্লাস করেছো, একদিন দুদিন না। সেই কখনো ক্লাস 8, কখনো ক্লাস 9, কখনো ক্লাস 10 আর 11-12 তো আমাকে প্রত্যেক সপ্তাহতেই পাও। কখনো আমার কোনো বাক্যের মধ্যে বা আমার কোনো শব্দ চয়নের মধ্যে তোমরা কি এমন কোনো কিছু অনুভব করেছ যেটা অসঙ্গত বা অসহ্যকর? না, করনি তো। দেখো, আজ তোমরা হাতাহাতি করছিলে, ঠিক আছে, এটা এই বয়সে হয়ে থাকে, কিন্তু এই বয়সে তোমরা যে কলুষিত শব্দ দুটি ব্যবহার করেছ একে অপরের জন্যে, একজন মাকে নিয়ে একজন বোনকে নিয়ে, এই শব্দ দুটি ধরো আমি কখনো বলিনি, কিন্তু আমি যদি এই শব্দ দুটিকে উচ্চারণ করতে চাই তখনও কিন্তু আমার জিভটা আটকে যাবে, কেঁপে উঠবে। সেটা আমার শিক্ষার গুণাগুণ। তোমরাও তো পড়াশোনা করছো, মা বাবা তোমাদেরকে এত কষ্ট করে অর্থ উপার্জন করে রোদে হাড়ফাটা খাটুনি খেটে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কতই না চেষ্টা করছে। তারা কত ভরসা করে স্কুলে পাঠাচ্ছে যে না, আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে আসবে। আচ্ছা, তোমরাই বলো তো, আজকে যদি কেউ তোমাদের মুখে এই রকম কলুষিত শব্দগুলি শোনে, তাও কলুষিত শব্দের ডিকশনারিতে যদি ফেলা হয় তাহলে এই দুইটি শব্দ বোধহয় সব থেকে উচ্চে স্থান করে বা অবস্থান করে। কথা দুটি, একটা কিছু একটা মাদার আর একটা বোন, বা তথাকথিত হিন্দি শব্দে বান, তাই তো, দিয়ে ড্যাশ। আচ্ছা, তোমাদেরকে বোঝাই।
মন দিয়ে শোনো কিন্তু। আজকে এই যে শিক্ষা স্থান ভবানীপুর বিশ্ববিদ্যালয়, এখানে তোমরা অনেক বিষয়ে পড়াশোনা করেছো, করবে আগামী দিনে, কিন্তু আজকের এই ক্লাস এটা একটা অন্যই বিষয়। এটা একজন সঠিক মানুষ হয়ে ওঠার বিষয়। দেখো, তুমি যতই শিক্ষিত হও না কেন, তুমি যদি প্রাকৃতিক প্রকৃত শিক্ষায় শিক্ষিত না হয়ে যদি মানবিকতা নিজের মধ্যে বজায় না রেখে যদি মানুষের মতো মানুষ না হতে পারো, তাহলে সে শিক্ষার কোনো দাম নেই। তোমায় শিক্ষিত হতে গেলে খালি ওই পুঁথিগত বই পড়েই তুমি শিক্ষিত হতে পারবে, কিন্তু প্রকৃত শিক্ষা যে মানবিক শিক্ষা, সে শিক্ষা তোমাকে তোমার পারিপার্শ্বিক পরিবেশ এবং তোমার গুরুজন, তোমার মাতা পিতা, শিক্ষক, এই সমস্ত মানুষের কাছ থেকে এবং পরিবেশের খুঁটিনাটি সমস্ত কিছু থেকে তোমাকে একটু একটু করে নিতে হবে। দেখো, এই যে আজকে যে শব্দ দুটি তোমরা ব্যবহার করেছিলে, তোমরা কি জানো এই যে মাদার ড্যাশ, ওটার অর্থ কি? নিজের মায়ের সাথে সহবাস করা। আচ্ছা সায়ন, অঞ্জন, তোমাদের দুজনকেই বলি, কখনো কি সেটা সম্ভব? নাকি তোমার মনোবৃত্তিতে সেটা আসবে? আসবে না তো। যখন তুমি তোমার বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষটাকে এই মাদার বা বান বা বোন ড্যাশ এই শব্দ দুটি তোমরা ব্যবহার করো, তখন একটা বারের জন্যেও কি তোমাদের জিভটা কেঁপে ওঠে না যে আমি তার সাথে, আমার বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষটার সাথে তার মায়ের একটা কুসম্বন্ধের কথা আমি বলছি, যে সম্বন্ধটা পৃথিবীতে সব থেকে ঘৃণ্য পাপ। আর সেই মানসিকতা বা সেই অরুচিকর কলুষিত শব্দখানি যখন আমি প্রয়োগ করছি, তার মানে আমার মনটাও কতখানি কলুষিত হয়ে গেছে। তোমাদের বয়স এখনো বোধ হয় 18 ছুঁই ছুঁই বা 18 কারো হয়েছে, কারো হয়নি, তাই তো? এই বয়সে দাঁড়িয়ে তোমরা এখনই যদি এই রকম কুরুচিকর চিন্তাধারা রাখো বা চিন্তাধারাকে পোষণ করো, ভবিষ্যতে তোমাদের ওই চিন্তাশীল ভাণ্ডার থেকে কি কি সম্পদ বেরাবে তোমরা বুঝতে পারছো? সেটা নিশ্চয়ই ভালো কিছু বেরাবে না। তাই এখনো সময় আছে। নিজেদেরকে মানুষের মতো মানুষ করো। কলুষিত শব্দ চয়ন বা শব্দ প্রয়োগ বা শব্দকে পোষণ করা উচিত নয়। একটা ভালো কথা বলতেও যতটুকু সময় লাগে, একটা খারাপ কথা বলতেও ঠিক ততখানি সময় লাগে। সুতরাং চেষ্টা করো মানুষকে দুটো ভালো কথা বলার। তোমার বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষটা যদি একটা কলুষিত শব্দ ব্যবহার করেও তুমি তাকে দুটো সাধু ভাষায় তোমার শিক্ষার পরিচয় দিও। আজকে তোমরা যে শব্দ দুটি প্রয়োগ করেছো, এতে কি প্রকাশ পায় জানো? তোমরা, তোমাদের মা বাবা তোমাদেরকে কীরকম শিক্ষা দিচ্ছে সেটাকেও তোমরা তুলে ধরছো, তোমাদের পারিবারিক শিক্ষাকে তোমরা তুলে ধরছো। তোমরা কি চাও যে তোমাদের মা বাবা এরকম কুরুচিকর শিক্ষা না দিয়েও সেই অন্যায়, তোমাদের এই যে তোমরা এত জঘন্যতম দুটি শব্দ ব্যবহার করেছো, তার ভাগিদার ওনারাও হোক? আসলে তো তারা নয়, সেটা তো আমরা জানি যে মা বাবা সব সময় সঠিকভাবে চাইলেও সন্তান পারিপার্শ্বিক পরিবেশের যে শিক্ষা, পারিপার্শ্বিক পরিবেশ থেকে যে শিক্ষা গ্রহণ করে প্রতিটা মুহূর্তে, তার প্রভাব সন্তানের ওপর অনেকখানি পড়ে। এবং এখনকার দিনে স্কুল, এই যে পাঠশালা বা এই যে বিদ্যালয়ে তোমরা এসছো,
এই বিদ্যালয়ে এসে তোমরা এই দুটি শব্দকে চয়ন করেছো বা এই দুটি শব্দকে তোমরা গ্রহণ করেছো কোনো না কোনো মাধ্যমে। সেটা কোনো বন্ধুর মাধ্যমে হতে পারে, সেটা কোনো রাস্তায় চলতে থাকা কোনো মানুষের মাধ্যমে হতে পারে, বা কোনো পারিপার্শ্বিক পরিবেশ থেকে হতে পারে। এই শিক্ষা দুটি কি গ্রহণ করা তোমাদের উচিত ছিল? এই শব্দ দুটি কি গ্রহণ করা তোমাদের উচিত ছিল? তোমরা মানুষের মতো মানুষ হয়ে ওঠো। সুরঞ্জনবাবু এরপর চুপ করে থাকলেন কিছুক্ষণ। সায়ন, অঞ্জন তাদের চোখ ছলছল করছে। তারা বেঞ্চ থেকে বেরিয়ে এসে স্যারের পায়ে প্রণাম করলেন এবং স্যারকে বলল, স্যার আমরা আর কখনো স্যার এরকম শব্দ ব্যবহার করব না। এরপর থেকে আপনি দেখবেন, আপনি আমাদেরকে অন্যভাবে দেখবেন। সুরঞ্জনবাবু অঞ্জনা সায়নের মাথায় হাত দিয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, এই বয়সে একটু আধটু ভুল হয়। এক কাজ করো, একে অপরকে আগে সরি বলো, তোমরা বন্ধু তো। এরপর থেকে আমি চাই আমার আজকের এই প্রত্যেকটা শব্দ, তোমাদের সাথে বলা কথা, সব কিছু যেন তোমাদের ব্যক্তিত্ব গঠনে অনেক বেশি কার্যকারী হয় এবং ভবিষ্যতে যেন তোমরা আমার অবর্তমানে আমি যখন এই পৃথিবীতে থাকবো না, তখন আমার আজকের এই দিনটার কথা মনে রেখে আমায় স্মরণ করো। চলো এবার বেরিয়ে যাওয়া যাক। আজকের গল্প ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের সুরঞ্জনবাবু এবং সায়ন অঞ্জনকে নিয়ে শেষ হলো আজকের গল্পের। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।